একা ছিলাম, ঠিক আছে, তোরা কেউ ছিল না। বলো কে চুরি করেছে? এই যে এত বড় দুর্ঘটনা কি বলতে চান আপনি? এই জুতো কারা চুরি করলো? তোমার মুখে ঢুকি দাদা বলো। দাদা এখনো চাঁদে অব্দি যায়নি তো, চাঁদ অব্দি পৌঁছে গেছে, পুরো কুড়মুড় কুড়মুড় করছে। আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় সেই ফুটি বালকের বোনের বিয়েতে। ওকে, তো এখন ভেতরে যাচ্ছি। এই হচ্ছে গাইজ আমাদের ফুটি বালক, আমাদের একটু ব্যস্ত আছে। হাই, সেলিব্রিটিরা ব্যস্তই থাকে। বাপরে 500 কোটি ভাই, সব ঠিকঠাক তো? 500 কোটি ফেস ভ্যালু। এখানে রয়েছে আরেকটা দাদা। দাদা ভালো আছো? ভালো আছো? একদম একদম খুব ভালো আছি। ঠিক আছে, 500 কোটি ফেস ভ্যালু, 500 কোটি ফেস ভ্যালু, অসাধারণ। আমরা চাঁদে যাবো এবার। বিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথে দেখা যায় যে Z+ সিকিউরিটি নিয়ে আসা বরের জুতো নিয়ে হাওয়ায় গেছে মেয়ে পক্ষ। এই যে এত বড় দুর্ঘটনা কি বলতে চান আপনি? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এই জুতো কারা চুরি করলো? মেয়ে পক্ষরা। মেয়েরা তো কেউ ছিল না, মেয়েরা কেউ ছিল না, সব ছেলেগুলো চুরি করে আমি দেখেছি। আমরাই করেছি। কত কত টাকা? আচ্ছা, এরা চলে গেল। আমি একা ছিলাম, ঠিক আছে, তোরা কেউ ছিল না। আমি দেখে নিছি। এক মিনিট। জুতো চুরির আগে পর্যন্ত বরপক্ষ কনেপক্ষের মধ্যে ঝামেলা হয়, এখন জুতো চুরির পরে মেয়ে এবং ছেলেদের মধ্যে ঝামেলা হচ্ছে। গাইস, আমাদের বরকনের সামনে এত লোকজন ভিড় করে দাঁড়িয়ে ছিল যে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছিল। ধীরে ধীরে এগিয়ে যান, ধীরে ধীরে এগিয়ে যান, একে একে প্রতিমা দর্শন করে নাও, অপরকে দর্শনের সুযোগ করে দিন। ধীরে ধীরে এগিয়ে যান, মণ্ডপের সামনে ভিড় করবেন না, মণ্ডপের সামনে ভিড় করবেন না। হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছি, কোনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি না। এর মধ্যে দেখা যায় এক কোচি ভলান্টিয়ার এসে বলে, দাদা বেশিক্ষণ দাঁড়াবেন না, ওদিক দিয়ে বেরিয়ে যান, ওদিক দিয়ে বেরিয়ে যান। এ চুপে। এই লাল লাল ঝাল ঝাল দাদা সামনে। লাল ঝাল দাদা। দাদা ক্যামেরার দিকে তাকাচ্ছে না। না তাকাচ্ছে না। কি বুঝলে, একদম লাল ঝাল। এদিকে আবার গাইস বিয়ে বাড়িতে এসে আমাদের অর্পণদার চুরি হয়ে যায়। বলো, ক্যামেরাম্যান দাদা অন্তত হেল্প করে দেবে বলছে। বলো কে চুরি করেছে? আজকে এই পোস্টটা যে দেখবে তারাও সাবস্ক্রাইব এই চ্যানেলটা না করলে 7 দিন খারাপ যাবে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে। ফাইনালি গাইস আমি কোন হাতে গিফটটা তুলে দিয়ে বরকে বিয়ের শুভেচ্ছা আর জুতো চুরি সমবেদনা একসঙ্গে জানালাম। আর গাইস আমাদের রাজীবদার বোনের বিয়েতে কিন্তু আমাদের আমেরিকান দাদা, উজ্জ্বল দা এবং অর্পণ দা তিনজনই এসেছিলেন। তারপর আর কি গাইস একটু ফুড ব্লগের হাওয়া আমার গায়ে লাগতো, আমিও ভাবলাম আমি একটু শুরু করে দিই ফুড ব্লগ। তোমার মুখে ঢুকি দাদা। বলো, মুখে ঢুকি দাও একটু পকোড়া বলো কেমন লাগছে? কেমন লাগছে পকোড়াটা? এসব ফুড ব্লগার গুলো ভালো লাগে না আমার। যাও হাঁটো এখান থেকে, ভাগ। One eternity later. বিরাট খেতে, বিরাট খেতে। সব নরম, পুরো কুড়মুড় করছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তুমি কোন পক্ষ? হ্যাঁ, কোন পক্ষ? আমি পণ্ডিত পক্ষ, ব্রাহ্মণ। ছেলে পক্ষের বা মেয়ে পক্ষে তো নয় মনে হচ্ছে। কোন পক্ষের? উভয় পক্ষ। উভয় পক্ষ। কোন পক্ষ? ওই জেনারেটর ওর সঙ্গে এসেছে। হ্যাঁ, তুই তো পুরোপুরি চলে। আমার পেট কন্টেস্টি। আমার ইউটিউবারদের সাথে চলে এসেছি। ঝিকিমিকি ঝর্ণা। আপনি কার সঙ্গে এসেছেন? আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, এই যে পিয়ানো বাদকের বউ, পিয়ানো বাজ। ও যে বাঁশুড়িয়া, ও বাঁশুড়ি বাজায়। ও যে ডাক্তার, ডাক্তার কিসের? হ্যাঁ? কিসের? পাঁচ দিয়ে যেগুলো হয় সার্জারি, ওইটার। তারপর গাইস অর্পণদার সাথে হ্যান্ডশেক করে উজ্জ্বল দার আমেরিকানদার সাথে কথা বলে সোজা ইউটার্ন মেরে চলে গিয়েছিলাম ফুচকার স্টলের দিকে। এরপর গাইস হালকা করে ফুচকা খেয়ে বন্ধুদেরকে একটু ফুচকা খাইয়ে সোজা একটা মজিতো ট্রাই করে নিয়েছিলাম। এরপর দেখলাম এখানে 4 জন মিলে টেবিল এবং চেয়ার বিনে একটা গোল টেবিল বৈঠক বসিয়ে দিয়েছে। বৈঠকের আলোচনার বিষয়বস্তুটা কি জানতে চাও? তারাও বলছি যে গোল টেবিল বৈঠকটা হলো, এখানে সোনালি কি বললো যে এবছর আমারটা হয়েছে, সামনে বছর তোরটা হয়ে যায়, এটাই বলতে চাইলো তাই তো? আমারটা তোরটা বুঝলাম না। এবছর আমাদেরটা হয়ে যায়, সামনে বছর তোরটা হয়ে যায় তো? তোরটা হয়ে যায় কি হয়ে যায়? मरना तेरे को डर नहीं लगता? তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, বল। সবাই উলু দাও। ये बाबूराव का स्टाइल है, तुले। উজ্জ্বল দা। এই টাইটেলটা আমার সাথে জড়িও না, এই টাইটেলটা বিভৎস ভাইরাল আমেরিকান দা। 400 কোটিতে ঠিক আছে। বিভৎস ভাইরাল আমেরিকান দা কথা বলি। বিভৎস সেলিব্রিটি পুরি বলো। আমেরিকা দাদা এখনো চাঁদে অব্দি যায়নি তো, চাঁদ অব্দি পৌঁছে গেছে, আমেরিকা দাদা যায়নি। এইভাবে কি রোস্টিং হয়? এরপর গাইস দেখা হয়েছে আমাদের পিএন ওয়ার্ল্ডের দিদির সাথে। দিদিকে যে জিজ্ঞাসা করেছি যে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে। পেট পুজো করে
বলো তোমরা দাঁড়িয়ে আছো কেন? কোণে তো ওখানে খাওয়া দাওয়া এখানে হচ্ছে। এখানে ফটোগ্রাফির জন্য আমরা দাঁড়িয়ে আছি বলে লাইনে দাঁড়িয়ে ফটো তুলবে বলে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছো। এই হচ্ছে ক্যামেরাম্যান। আপনি কি করছেন এখানে? মানে দাদারা এখন সেই মধ্যমগ্রাম যাবে, এটাই হচ্ছে বড় কথা। কটা বাজবে দাদা তাও যেতে? এই 10টা বাজে এখন, 1.5 ঘন্টা লাগবে। চলো সাবধানে যাও, ঠিক আছে? একদম। তো কেমন লাগলো বলো, একটু বলে যাও কেমন লাগলো। আমেরিকান দাদা সব ঠিকঠাক তো? একদম ফাইন। সাবধানে যাবে আমেরিকান দাদা। হ্যালো দীপঙ্কর দা, কিছু বলবে? সাবধানে যাও, কিছু বলবে বলো। না ভাই বলবো এখানের মানুষের ভালোবাসাটা খুব ভালো লাগে। একদম। অর্পণ দা কেমন কেমন লাগলো? থ্যাংক ইউ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। পরে দেখা হবে একদম। হ্যাঁ একদম একদম ঠিক আছে। বিয়ে বাড়িতে গিয়ে দেখতে পাই আমাদের মুন্না ভাই এমবিবিএসকে, কিন্তু তার হাঁটার স্টাইলটা ছিল একদম আমাদের পুষ্পা ভাইয়ের মতো। এবার তোমরাই বলো তাকে পুষ্পা বলবো না মুন্না বলবো। আর এই দেখো, এই হচ্ছে আমাদের গাই সার্কিটের স্যার। তারপর আমাদের গরিবের পুষ্পা ভাও আর আমাদের সার্কিটকে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের পুষ্পা ভাই এমবিবিএস, দেখেছো? এই 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 ইয়া। আমার টেবিলের পাশের টেবিলেই বসেছিল এক গাদা মিষ্টি লাভার। মানে তাদেরকে দেখে একটা কথাই মনে হচ্ছিল যে সুগারের বড়িটা ছুঁড়ে দিই। গাইস মেনুতে ছিল বিভিন্ন ধরনের আইটেম, যেমন কুলচা পুরি, মটন তরকা, বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লড চমচম, কেশরভোগ, আইসক্রিম আর সবশেষে মিষ্টি পান। তো বন্ধুগণ ফাইনালি বিয়ে বাড়ি এখানেই শেষ। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে আমাদের নতুন বর কনেকে অনেক অনেক শুভেচ্ছা জানিও।